نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين صدق الله مولانا العظيم বয়ান চলছিল হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত সম্পর্কে। মধ্যখানে কুরবানি ও হজের মৌসুম হিসাবে কুরবানি এবং হজ সম্পর্কে কিছু বয়ান হয়েছিল। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, তোমাদের মধ্যে কেউ মুমিন হতে পারবে না, মুমিন নয়, যতক্ষণ না আমার ভালোবাসা তার পিতামাতা, আওলাদ, ফরজন্দ এমনকি সকল মানুষ থেকে অধিক না হবে। হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জগৎবাসীর সামনে সে ভালোবাসা প্রমাণ করাই গেছেন যে নবীকে সবচেয়ে বেশি ভালোবাসতে হয়। হযরত সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে তার ছেলে আব্দুর রহমান বিন আবি বকর তখনও ইসলাম গ্রহণ করেননি। মুশরিকদের পক্ষ হয়ে যুদ্ধে অংশগ্রহণ করেছে মুসলমানদের বিরুদ্ধে। ৭০ জন মুশরিক বন্দী হয়ে আসে মুসলমানদের হাতে। এই বন্দীদের ব্যাপারে কি করা হবে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নরম মানুষ বললেন যে সকলকে হত্যা করে দেওয়া উচিত, আমার ছেলেকে আমার কাছে দেন, আমি তাকে হত্যা করব নিজ হাতে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন ও ঈমানের মহব্বত সবচেয়ে বেশি অগ্রাধিকার রাখে। নিজের সন্তান থেকেও নিজ হাতে তাকে হত্যা করতে তিনি উদ্বুদ্ধ। কিন্তু পরে সিদ্ধান্ত হয়েছে ফিদিয়া নিয়ে ছেড়ে দেওয়ার, তাই হত্যা করা হয়নি। তেমনিভাবে আব্দুল্লাহ ইবনে উবাই, মুনাফিক গোষ্ঠীর সর্দার, সে একদিন বলল, আমরা মদিনায় ফিরে এসে আমরা যারা সম্ভ্রান্ত সম্মানী মানুষ, অসম্মানে যারা আছে তাদেরকে বের করে দিব। তার দৃষ্টিতে অসম্মানে মানে মুসলমান।
একথা শোনার পর তার ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে নবুয়তে এসে বললেন, হুজুর, অনুমতি দিলে আমার আব্বার কল্লাটি কেটে এনে আপনার সামনে হাজির করি। হুজুর নিষেধ করে দিলেন না। কি পরিমাণ মহব্বত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থাকলে নিজ হাতে বাপের কল্লা কেটে রাসূলের দরবারে হাজির করতে পারে। হাদিস শরীফে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন, সন্তান, পিতা মাতা, এমনকি সকল মানুষ থেকে আমার মহব্বত যে পর্যন্ত বেশি না হবে এ পর্যন্ত কেউ মুমিন হবে না। সাহাবা কেরাম প্রমাণ করে দিয়ে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সন্তানের কল্যাণে আর জন্য উদ্বুদ্ধ, আর হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তার আব্বার কল্যাণে আর জন্য প্রস্তুত। রাসূলের মহব্বত এর থেকেও বেশি। একজন আনসারী সাহাবী বদরের যুদ্ধের সাময়িক বিপর্যয়ের কথা শুনে ছুটে গেছেন ময়দানে। তার স্বামী, তার ছেলে, তার পিতা সবাই এই যুদ্ধে অংশগ্রহণ করেছে মুসলমানদের পক্ষে। জিজ্ঞেস করলেন, পিতার কি অবস্থা? উত্তরাষ্ট্র কাদ কুতিল, শহীদ হয়ে গেছে। জিজ্ঞেস করলেন, স্বামীর কি অবস্থা? জবাসল কাদ কুতিল, শহীদ হয়ে গেছে। জিজ্ঞেস করলেন, ছেলের কি অবস্থা? জবাসল কাদ কুতিল, শহীদ হয়ে গেছে। এবার জিজ্ঞেস করলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি অবস্থা? উনি ঠিকঠাক আছেন, তো আমাকে আগে একটু দেখায় দাও, তারপরে আমি মুতমাইন হব। দেখানোর পরে বললেন যে, কুল্লু মুসিবাতিন বাদাকা জালাল। ও রাসূল, আপনি যখন আছেন বাকি সব মুসিবত এখন তুচ্ছ, যেহেতু আপনি আছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত কি পরিমাণ থাকলে নিজের পিতা, নিজের স্বামী, নিজের ছেলে সব শহীদ হয়ে গেছে, তারপরও নিশ্চিন্তে আছেন যে রাসূল আপনি তো আছেন, বাস সব মুসিবত তুচ্ছ আপনার সামনে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্দে রাব্বিহি রাদিয়াল্লাহু আনহু তার বাগানে কাজ করতেছিলেন, বাগানের পরিচর্যা। এর মধ্যে সংবাদ আসলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। তৎক্ষণাৎ বললেন, আল্লাহ, যে চোখ দিয়ে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা আর দেখতে পারবো না, এই চোখ রেখে আর কি লাভ? আল্লাহ, চোখের জ্যোতি তুমি এখনই নিয়ে যাও। এই চোখ দিয়ে আমি অন্য কাউকে আর দেখতে চাই না। দোয়া অন্তর থেকে ছিল, অন্তর থেকে দোয়া আসলে কবুল হয়ে যায়। কবুল হয়ে গেছে, তৎক্ষণাৎ চোখের জ্যোতি নষ্ট হয়ে যায়, আর কিছু দেখেননি কখন। একটি ফজিলত হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের বহিঃপ্রকাশ ঘটল। দ্বিতীয় আরেকটি ফজিলত পেলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ ফরমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আখাস্তু কারিমাতাইহি, অন্য রাওয়ায়াতে মান আখাস্তু হাবিবাতাইহি লাইসা লাহু আজরুন ইল্লাল জান্নাহ। আমি যার দুইটি চক্ষু নিয়ে নিই তার বিনিময় জান্নাত ছাড়া আর কিছু নেই। কত বড় ফজিলত! আমার একজন ওস্তাদ এখানে আসতেন, অন্ধ হুজুর, আপনারা অনেকেই দেখেছেন, মনে আছে। হুজুরকে আমি নিজে বলেছি, হুজুর আপনি চোখে দেখেন না, একটু চিকিৎসা করাই দেই। হুজুরের হাদিসটি আমাকে শুনাইলেন যে, দেখো, দুই চোখের বিনিময়ে যদি আমি জান্নাত পাই, এর থেকে বড় ভাগ্য আর কি আছে? এটা তো আমার জন্য অনেক বড় রহমত। আমি চিকিৎসা করব না, এভাবে অন্ধ অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেব। আল্লাহ পাক এভাবে অন্ধ অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেব। আল্লাহ। হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট মানুষ, আম্মার সাথে বেড়াইতে গেলেন নানার বাড়ি। ওই সময় রাতের অন্ধকারে অতর্কিতভাবে
নানার শত্রুরা নানার বাড়ি আক্রমণ করে অনেক মানুষকে শহীদ করে ফেলে, আর কিছু লোকজনকে বন্দী করে নিয়ে যায়। বন্দীদের মধ্যে হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহুও ছিলেন। বন্দী করে নিয়ে গোলাম বলে ওনাকে বিক্রি করে দেয়। এভাবে বিক্রি হতে 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 এক সময় তিনি মক্কায় মুকাররমায় আসেন। এর মধ্যেই হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি গোলামের প্রয়োজন। বাজারে লোক পাঠাইলেন একজন গোলাম খরিদ করতে। ওই লোকটি ওনাকেই খরিদ করে নিয়ে আসে হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হযরত খাদিজা এখন যায়েদের মালিক। এরপরে গোলামকে হাদিয়া হিসাবে পেশ করলেন শাহেদু আলম রহমতুল্লিল আলামিন হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে। এখন থেকে যায়েদ দো জাহানের বাদশার গোলাম। কত বড় ভাগ্যের ব্যাপার, দো জাহানের বাদশার গোলাম হওয়া। আল্লাহ গোলামানে মুহাম্মদ के क्या शान और रसम है। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামের শান শকত কি করে। যখন ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন, কেমন দাপট ছিল তার, শয়তান পর্যন্ত তার ভয়ে রাস্তা পরিবর্তন করে ফেলত। আর ওনার ছেলে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর আর আলী মুরতাজা রাদিয়াল্লাহু আনহুর ছেলে হযরত হাসান বিন আলী, দুইজন কি নিয়ে তর্ক। দুজনে ছোট বাচ্চা। তর্কের এক পর্যায়ে হযরত হাসান গালি দিলেন। কি গালি? আমার নানার গোলামের ছেলে তোমার এত বড় শ্রদ্ধা, আমার নানার গোলামের ছেলে, এ কথা বলে গালি দিছে। আব্দুল্লাহ ইবনে ওমরের গায়ে লেগে গেছে। আমার আব্বা খলিফাতুল মুসলিমিন, অর্ধ জাহানের ক্ষমতার মালিক, আর আমাকে এত বড় বেইজ্জতি, আমার নানার গোলামের ছেলে। আব্বার কাছে এসে বিচার প্রার্থী হইলেন, আব্বা, হাসান আমাকে গালি দিয়েছে, আমি নাকি তার নানার গোলামের ছেলে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ঠিক আছে, নামাজের সময় মসজিদে বিচার হবে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর তো খুশি, বিচার হবে। আমার আব্বা ক্ষমতায়, আমার সপক্ষে তো বিচার আসা স্বাভাবিক। নামাজের সময় মসজিদ ভর্তি সাহাবায়ে কেরাম, হযরত হাসানও আছেন। জিজ্ঞেস করলেন, আব্দুল্লাহ দাঁড়াও, তোমার অভিযোগ কি? আব্দুল্লাহ দাঁড়ায় বললেন, আব্বা, হাসান আমাকে গালি দিয়েছে, আমি নাকি তার নানার গোলামের ছেলে। হাসান দাঁড়াও, বলো তো সে সত্য বলেছে না মিথ্যা? ও সত্য বলেছে। সাহাবায়ে কেরামের ছেলে আরেক সাহাবী রাসূলের নাতি, সত্য কথা, হ্যাঁ সত্য বলেছে, আমি এই গালি দিয়েছি, একটি কাগজে লিখে দাও। হাসান লিখে দিলেন, আমার নানার গোলামের ছেলে। এখন মজবুত হয়ে গেল অভিযোগ, বিচার হবে। বিচার কি করলেন? বললেন, ও সাহাবারা, তোমরা সাক্ষী থাকো। হাসান এই সাক্ষী দিয়েছে আমি তার নানার গোলাম, আমার ছেলে তার নানার গোলামের ছেলে। এই লেখা আমার দলিল, আমি তার নানার গোলামের ছেলে। আমার মারা যাওয়ার পর আমার কাফনের সাথে কাগজটি দিয়ে দিবে যে আমি তার নানার গোলামের ছেলে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম হতে পারা কত বড় ভাগ্যের ব্যাপার। গোলামানে মুহাম্মদ কে কিয়া শান ও রসম হ্যায়, কি দাম, কি মূল্য। তা হযরত যায়েদ ছিলেন তো এক সময় আজাদ আর মুক্ত, এখন দো জাহানের বাদশাহ গোলাম এখানে থাকে। এদিকে হযরত যায়েদের আব্বা যায়েদকে খুঁজতে খুঁজতে হয়রান, যায়েদের কোনো সন্ধান মিলতেছিল না। যায়েদের শোকে কাঁদতে কাঁদতে
চোখের জ্যোতিও নষ্ট করে ফেলেছে। এর মধ্যে তাদের এলাকা থেকে কিছু লোকজন হজ করতে আসে মক্কায়ে মুকাররমা। হজ করতে এসে দেখে যে জায়েদ, চেহারা দেখে চিনে ফেলেছে এই তো সে জায়েদ, তার জন্য তার আব্বা কাঁদতে কাঁদতে চোখের জ্যোতি নষ্ট করে ফেলেছে। কাছে এসে জিজ্ঞেস করলো, বেটা তোমার নাম কি? আমার নাম জায়েদ। আব্বার নাম কি? হারেসা। বাড়ি কোথায়? মক্কায়। পরিষ্কার হয়ে গেল এই তো সেই ছেলে যার জন্য তার আব্বা কাঁদতে কাঁদতে চোখের জ্যোতি নষ্ট করে ফেলেছে। বেটা তোমার আব্বা তো তোমার খোঁজে পাগল পাড়া, চোখের জ্যোতি নষ্ট করে ফেলেছে, আমাদের সাথে চলো। তা আমি তো চলতে পারবো না, তবে আমার একটি সংবাদ আমার আব্বা আম্মাকে পৌঁছাবে। কি সংবাদ? উনি দুইটি পংক্তির মাধ্যমে সংবাদটি পৌঁছানোর কথা বললেন। পংক্তি কি? আহিন্না ইলা কাওমি ওয়ালাউ কুনতু নাহিয়া, আহিন্না ইলা কাওমি ওয়ালাউ কুনতু নাহিয়া বিআন্নি কাতিনুল বাইত ইনদাল মাশারিরি, বিআন্নি কাতিনুল বাইত ইনদাল মাশারিরি। আমার আব্বা আম্মাকে, আত্মীয় স্বজনকে, পাড়া প্রতিবেশীকে এই সংবাদটি পৌঁছাবেন, যদিও আমি আমার এলাকা থেকে অনেক দূরে। আহিন্না ইলা কাওমি ওয়ালাউ কুনতু নাহিয়া, আমার সজা থেকে সংবাদ পৌঁছাবে যদিও আমি আমার জাতি থেকে, দেশ থেকে অনেক দূরে। কি সংবাদ? বিআন্নি কাতিনুল বাইত ইনদাল মাশারিরি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের বহু নিদর্শনের কাছে বাইতুল্লাহ শরীফের আশেপাশে থাকি। এই সংবাদটা পৌঁছাবে। এরা হজ শেষে বাড়ি গিয়ে তার আব্বাকে জানাইলেন যে তোমার ছেলের সন্ধান পাওয়া গেছে, সে বাইতুল্লাহ শরীফের কাছে থাকে। শুনেছি মোহাম্মদ বিন আবদুল্লাহ নামক এক ব্যক্তি তার গোলাম হিসাবে থাকে। ওনার আব্বা ওনার চাচাকে সাথে করে ছুটে আসলেন মক্কায়ে মুকাররমা। খোঁজ নিলেন মোহাম্মদ বিন আবদুল্লাহ কোথায় আছে। খোঁজ নিয়ে জানতে পেলেন তিনি হাতিমে কারবায় আছেন। বাইতুল্লাহ শরীফের উত্তর পার্শ্বে অর্ধ চাঁদের ন্যায় বাঁকা একটি ওয়াল, এর ভিতরের অংশ। এখানে হজরত হাজারা এবং হজরত ইসমাইল আলাইহিমা সালাতু ওয়াস সালামের কবর মোবারক। উনি এখানে, বাপ চাচা এখানে এসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ করলেন আর বললেন, আমরা শুনেছি আপনি অনেক সম্ভ্রান্ত পরিবারের মানুষ। কেমন সম্ভ্রান্ত? আদম কে লিয়ে ফখর ये आली नसबी है, आदम के लिए फख्र ये आली नसबी है, मक्की मदनी हाशमी ओ मुत्तलबी है, मक्की मदनी हाशमी ओ मुत्तलबी है। পৃথিবীতে এর থেকে উচ্চ বংশ আর নেই, এর থেকে সম্ভ্রান্ত বংশ আর নেই, এর থেকে শরীফ ও ভদ্র বংশ আর নেই, এর থেকে দানশীল ন্যায়পরায়ণ বংশ আর নেই। আপনি ওই বংশের ছেলে। শুনেছি আমাদের ছেলে জায়েদ নাকি আপনার গোলাম হিসাবে আপনার কাছে আছে। আমি জায়েদের আব্বা, ইনি জায়েদের চাচা। আমরা আমাদের ছেলেকে নিয়ে যাওয়ার জন্য এসেছি। কি পরিমাণ মূল্য দিতে হবে আপনি বলবেন, সব মূল্য পরিশোধ করে আমরা আমাদের ছেলেকে নিয়ে যাব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনারা বসুন, আমি জায়েদকে সংবাদ দিচ্ছি। সংবাদ দিলেন। হযরত জায়েদ আসলেন হাতিমে কারবায়। হুজুর জিজ্ঞেস করলেন, জায়েদ এরা কারা, তুমি এদেরকে চিনো? জি হুজুর চিনি তো, ইনি আমার আব্বা, ইনি আমার চাচা। ইনি আব্বা, ইনি চাচা। এরপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা তোমাকে নিয়ে যাওয়ার জন্য এসেছেন। তুমি যদি যেতে চাও আমি বাধা দেব না, যেতে পারো। ওনার আব্বার চাচাকেও বললেন, সে যদি যেতে চায় নিয়ে যান, বাধা দিব না। এক পয়সা মূল্য পরিশোধ করা লাগবে না, এমনি ফিরে নিয়ে যাবে। বংশের পরিচয় দিলেন।
হুজুর যে শরীফ এবং সম্ভ্রান্ত পরিবারের মানুষ, তারও পরিচয় দিলেন। পয়সা কড়ি লাগবে না, যেতে চাইলে চলে যাবে, নিতে চাইলে নিয়ে যাবেন, পয়সা দেওয়া লাগবে না। তবে সে যদি যেতে না চায়, আমি যাওয়ার জন্য বাধ্য করতে পারবো না। সে যদি যেতে না চায়, যাওয়ার জন্য বাধ্য করতে পারবে না, সম্পূর্ণ তার এবং আপনাদের এখতিয়ার। বলেন তো আপনার চাচা কি পরিমাণ খুশি হবেন? মফতে ছেলে পেয়ে গেছি, ছেলে নিজের মায়ের মহব্বত, পিতার ভালোবাসা, এগুলো কি কোনোদিন ভুলতে পারে? নিঃসন্দেহে আমাদের সাথে ছেলে চলে আসবে, উভয়জন খুশি। এখন ছেলের মতামত, সে কি যাবে না থাকবে? ছেলে পরিষ্কার জানাই দিল, আব্বু আমি তো আপনাদের সাথে যাব না, আমি তো এখানেই থাকবো। আল্লাহু আকবার, আমি তো আপনাদের সাথে যাব না, আমি এখানেই থাকবো। আব্বা বললেন, বেটা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আব্বা আমার ভালোবাসা, মাতৃভূমির মহব্বত, আকর্ষণ, আত্মীয় স্বজনের মায়া মমতা সব কিছু বিসর্জন দিয়ে এক গোলামের জীবন যাপন করবে এখানে? তোমার কি মাথা খারাপ? হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু জবাব দেন, আব্বা আমার মাথা খারাপ নয়। আমি আব্বা আমার মহব্বতও দেখেছি, আত্মীয় স্বজনের মায়া মমতাও দেখেছি, মাতৃভাষার মাতৃভূমির আকর্ষণও দেখেছি, সব দেখেছি। কিন্তু এই মহামানবের মহব্বত, ভালোবাসা, এই মহামানবের মায়া মমতা, স্নেহের সামনে ওগুলো সব তুচ্ছ। অতএব আমি এই মহামানবের সংসদ ছেড়ে আমি অন্য কোথাও যেতে রাজি নই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে যায়েদের হাত ধরে বললেন, আজ থেকে তোমরা সাক্ষী থাকো, যায়েদ আমার ছেলে, আমি যায়েদের আব্বা। তখন থেকে লোকেরা বলতো যায়েদ বিন মুহাম্মদ, মুহাম্মদের ছেলে যায়েদ। এই ছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। হযরত যায়েদ পিতামাতার মহব্বত বিসর্জন দিলেন, আত্মীয় স্বজনের মায়া মমতা ত্যাগ করলেন, মাতৃভূমির আকর্ষণও বাদ দিয়ে দিলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতকে অগ্রাধিকার দিয়ে। এই ছিল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের মহব্বত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। এদিকে যখন মওতার যুদ্ধ, মুজাহিদ পাঠানো হইল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমির নিযুক্ত করে দিলেন এই যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাথে সাথে বললেন, যদি যায়েদ শহীদ হয়ে যায়, এরপর আমির হবে জাফর ইবনে আবি তালেব। সেও যদি শহীদ হয়ে যায়, শেষমেশ তোমরা যে কোনো একজনকে আমির বানাই নিবি। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আমির হবে, তারপরে জাফর ইবনে আবি তালেব আমির হবে। এই তিন আমির যদি শহীদ হয়ে যায়, তোমরা যাকে ভালো মনে করো তাকে আমির বানাই নিবি। তার মানে এই তিন আমির আর ফিরে আসবে না, শাহাদত বরণ করবে। না হয় এইভাবে হুজুর বলতেন না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমেরও ইয়াকিন যে যখন তিন আমির শহীদ হয়ে গেলে মুসলমানরা যাকে আমির নিযুক্ত করে সে আমির হবে, এই তিন আমির ফিরে আসবে না। এই তিন আমিরের প্রথম আমির হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু। ঠিক এই মওতের যুদ্ধে গিয়ে তিনি শাহাদাত বরণ করেন। তাও কিসের জন্য? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আর ভালোবাসার জন্যই জীবন পর্যন্ত বিসর্জন দিয়ে দিলেন। না হয় বলতে পারতেন, হুজুর আপনার ভালোবাসার কারণে, আপনার কাছে থাকার জন্য পিতামাতার ভালোবাসা ত্যাগ করলাম, মাতৃভূমির মায়া মমতা ত্যাগ করলাম, আত্মীয় স্বজনের আদর স্নেহ ত্যাগ করলাম, এখন আপনি আমাকে যুদ্ধে পাঠিয়ে দিচ্ছেন শহীদ হওয়ার জন্য? না। তো ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ, ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ। যে যাকে ভালোবাসে সে তার কথা শোনে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, প্রথম আমির যায়েদ বিন হারেসা হবে। শহীদ হয়ে গেলে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আমির হবে। শহীদ হয়ে গেলে জাফরে তৈয়ার আমির হবে। তো শহীদ হয়ে যাবে, তারপরও হুজুরের ভালোবাসার বিসর্জন দিলেন। কেন? হুজুরের আদেশ। যে যাকে ভালোবাসে তার আদেশ মাথা নত করে মেনে নিলেন। এটা আরেক ভালোবাসার বহিঃপ্রকাশ।
তো হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাকে প্রকাশ করে গেছে। এক সাহাবী এসে বলতেছে, ও আল্লাহ রাসূল, কিয়ামত কবে? কিয়ামত কবে? হুজুর জিজ্ঞেস করলেন, কিয়ামতের জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছ? প্রস্তুতি কি আর করব, নামাজ রোজা তেমন বেশি নেই, তবে আমি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। হুজুর বলেন, কি বলতেছ? হুঁশ করে বলো। কি বলতেছ? হুঁশ করে বলো। কারণ ভালোবাসতে হলে তো তার জন্য জীবনও উৎসর্গ করা লাগে। জি হুজুর, হুঁশ করে বলছে, আমি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। আবার বলেন, কি বলতেছ? হুঁশ করে বলো। তো জি হুজুর, বলতেছি, আমি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। এরপর হুজুর বললেন যে আল্লাহর ও মা'মান আহাব্বা, যে যাকে ভালোবাসে তার সাথে তার হাসর নাসর হবে, তার সাথে সে আখিরাতে থাকবে। তার মানে তোমার এই কথা যদি সত্য হয়, তো আমার সাথে তুমি ইনশাআল্লাহ আখিরাতে বসবাস করবে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার ফজিলতার বরকত হইল যে হুজুরের সাথে হাসর নাসর হবে, আখিরাতে থাকা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইখলাসের সাথে তাকে ভালোবাসার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।